আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার 3 দিনের জামাতে। নতুন একটি মসজিদ, নতুন একটি এলাকা। আমাদের সাথে অনেকে এসেছেন এই 3 দিনের জামাতে। সকালবেলায় নাস্তার ফিকির চলছে, অর্থাৎ আজকে সকালে ছিল খিচুড়ি। জামাতে আসলে খিচুড়ির এই নাস্তাগুলো সত্যি অনেক ভালো লাগে। এখন চলছে নাস্তা খাওয়ার পরে মাসোয়ারা, অর্থাৎ আজকে আমরা সারাদিন কি কাজ করব, কে কোন আমলগুলো করবে, সেগুলোই এখন বন্টন হচ্ছে। আমরা যে এলাকায় গিয়েছি সে এলাকাটির নাম হচ্ছে আমতলা। আমাদের এলাকার পাশেই একটি মসজিদ। যেমন সুন্দর মসজিদটি, তেমন সুন্দর মসজিদের পরিবেশটি। অনেকগুলো লোক এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে। এই মসজিদটি আগে টিনের মসজিদ ছিল, নতুন করে এটিকে পাকা বানানো হয়েছে। আল্লাহর ঘর মসজিদ দেখতে যেমনই হোক, পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের বাথরুম এবং অজুখানাগুলো সবসময় আমি লিট অ্যান্ড ক্লিন দেখতে পেয়েছি। মসজিদে প্রবেশ করলে দেখা যায় লেখা রয়েছে, মসজিদের ভিতরে আপনার মোবাইলটি বন্ধ করুন। মসজিদটির সামনের দিকে বেশ কিছু ফুলের গাছ এবং ফলের গাছ লাগানো হয়েছে। মসজিদটির পাশে রয়েছে একটি গোরস্থান, যেখানে এলাকার বিভিন্ন লোক শয়িত অবস্থায় আছেন। জন্মালে মরতে হবে, এটি বিধাতারই একটি নিয়ম। তাই মৃত্যুর আগে মৃত্যু সামানা গোছানো উচিত, যেন আমরা কবরে এবং আখিরাতে ভালো থাকতে পারি। দুনিয়াতেই সেটি কামাই করে নিয়ে যেতে হবে। ঘুরতে ঘুরতে পাশেই দেখতে পেলাম সুতা বানানোর কিছু মেশিন। এই মেশিন দিয়ে প্লাস্টিকের যে সুতো আমরা দেখি বাজারে পাওয়া যায়, সেগুলোই বানানো হয়। বর্তমানে এগুলো তো উঠেই গিয়েছে, অ্যানালগ থেকে এখন ডিজিটাল আমরা বসবাস করছি। এই যে দেখতে পাচ্ছেন, চিকন প্লাস্টিকের এই দড়িগুলো দিয়ে মোটা দড়ি বানানো হয়, আর সেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় বাজারে বিক্রি করার জন্য। পরিশ্রমী এই মানুষগুলোই নিজের জীবনের কষ্টের বিনিময়ে আমাদের মুখে হাসি ফোটাচ্ছেন। এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়। এদেরকে রোজ সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত মাত্র 500 টাকা হাজিরা দেওয়া হয়। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ কষ্ট করার ফলে কিছু কিছু মানুষ আনন্দ ভোগ করে। সব মানুষেরই কিছু না কিছু ইচ্ছা থাকে, কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ হয় কারো কারো, আবার কারো কারো হয় না। ওনার হাতে যে দড়িগুলো ছিল সেগুলো বানানো হয়েছে। এখন আমি একটি ধরে দেখব আসলে এটি দেখতে কেমন। আশা করি আপনারা চিনতে পারছেন, এই দড়িগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আগে এইভাবে বানানো হতো হাতে, এখন কিছুটা ডিজিটাল আকার চলে এসেছে। অর্থাৎ এই মেশিনে ওনারা মোটর সেট করেছেন। এই যে মোটরের সুইচটি দেখতে পাচ্ছেন, আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরের মাধ্যমে খুব সহজেই এখন এই কাজগুলো গুছিয়ে নিতে পারে। তবে পুরো কাজগুলো ওনারা ডিজিটাল আকারে করতে পারছে না, কিছুটা অ্যানালগে রয়ে গিয়েছে। চলছে প্রথম দিনের দুপুরের খাওয়ার আয়োজন। দেখা যাক আজকে কি রান্না করে।
দেখতে পাচ্ছি যিনি খেদমতের জিম্মাদার আমাদের মাসুম ভাই, উনি কক মুরগি নিয়ে আসছেন 4টা, আর সেটাকে প্রসেস করে রান্নার ফিকির চলছে। অন্যদিকে 2জন যুবক এসেছেন আমাদের জামাতে, তো তাদের উপরে খেদমতের দায়িত্ব পড়েছে মসজিদ সাফাই। আমরা যে এলাকায় এসেছি রাতে দিনে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, প্রচণ্ড গরম, তাই একটু বাইরে ঘোরাঘুরি করছি, দেখি একটু বাতাস আসে কিনা। পরের দিন সকালে বেরিয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে। যারা নামাজ পড়ে এদেরকে নামাজের জন্য আহ্বান করা এবং তাদেরকে বোঝানো, তাদেরকে আল্লাহ থেকে আহ্বান করা, আমাদের যে মসজিদ আমাদের ব্যাপারে। আমরা যে এলাকায় এসেছি এই এলাকায় অনেক মানুষই বাস করে, কিন্তু সবাই মসজিদে যায় না। তাই পুরনো কিছু বাড়ি ছিল, সেখানে গিয়ে খোঁজাখুঁজি করছি, দেখি কাউকে পাওয়া যায় কিনা। এমন একটি বাড়িতে আমরা প্রবেশ করছি যে বাড়িটি 100 বছর পুরনো। ছেলেগুলোর প্রচণ্ড ভয় করছিল, তারপরে বললাম চলো যাই উপরে, যদি কাউকে আমরা পেয়ে যাই। পুরনো এই বাড়িটির উপরে যখন আমরা উঠছিলাম সত্যি আমাদের অনেক ভয় করছিল। তারপরেও যেহেতু আমরা দাওয়াতের কাজে এসেছি, আমাদের কাজ হচ্ছে সবার কাছে পৌঁছানো, সবাইকে ইসলামের দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত দেওয়া। আশা করি অবশ্যই দাওয়াত পেলে সে এক সময় আসবে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা এখানে কাউকেই পেলাম না। তো যেহেতু অনেক পুরনো বাড়ি, প্রচণ্ড ভয় করছিল আমাদের সবার। তো বললাম যে বাবুরা চলো আমরা নেমে যাই, কারণ এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। এখানে হয়তোবা এটি ভূতুরে পরিবেশ, হয়তোবা এখানে ভূতও থাকতে পারে, তাই এখানে আমাদের নিরাপত্তা নেই। দ্রুত আমরা নেমে যাচ্ছি। পৃথিবীর সৌন্দর্য পৃথিবীতেই থেকে যাবে, সাথে যাবে আমাদের নেক আমলগুলো। আমরা যদি আমাদের আমল করে আমাদেরকে দামি করতে পারি, তাহলে অবশ্যই আখেরাতে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে ভালো কিছু দান করবেন। ওখান থেকে ঘুরে আমরা আরেকটি বাড়িতে প্রবেশ করছি। এখানেও কাউকে পেলাম না। পরবর্তীতে আমরা আরেকটু সামনে এগোবো। আমার খুব ইচ্ছে হয় যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে তাদেরকে যদি ডেকে মসজিদে আনা যেত, তাহলে সমাজটা আরও অনেক সুন্দর হতো, আর মসজিদটাও মুসল্লি দ্বারা ভর্তি হতো। দাওয়াত দিতে দিতে চলে এলাম এবার রাস্তায়। রাস্তার পাশে অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু সবাই ব্যস্ত। তারপরে একটু সময় দিচ্ছি, যদি কাউকে পেয়ে যাই দাওয়াত দিয়ে দিব।
দাওয়াতের কাজ অনেক দামি কাজ। এই কাজ আমাদের উপরে এসেছে। আমরা শেষ নবীর উম্মত, নবী আর আসবে না, তাই এই দায়িত্ব আমাদের উপরে। আমরা নিজেরা নেকামল করব, অপরকে নেকামলের দাওয়াত দিব। এটা আমাদের উপরে বহুতই বড় এক জিম্মাদারি। আর এই জিম্মাদারি সম্পর্কে কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন। অনেকটা সময় এখানে পার করলাম, এবার ফিরার পালা। যেতে যেতেই একটি জিনিস চোখে পড়লো, সেটি হলো একটি মাজার, হযরত একরাম শাহ রহমতুল্লাহ মাজার। মাজার দেখে আমার কিছু কথা মনে পড়ে গেল। মানুষ আমরা এতটাই মূর্খ, কোনো মাজার দেখলে বা কোনো কবর দেখলে সেটাকে পুজো করা শুরু করে দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি কবর রয়েছে। এরা হয়তোবা কোনো ভালো মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার ভালো কাজের বদলা দিবেন, কিন্তু আমরা জীবিত মানুষ হিসেবে মৃত মানুষের কাছে কিছুই চাইবার নেই। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। প্রায় সময় কবর দেখলে, মাজার দেখলে দেখি কিছু কিছু মহিলারা মানত করেন এবং সে মাজারে দেন। একটু কি চিন্তা করেছি এই মানতের টাকাগুলো কোথায় যায়? দেখতে দেখতে আমরা মসজিদে চলে এলাম। يحشر الناس ضحى فتولى فرعون فجمع আজকে চলছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমার খেদমত পড়েছে। অ্যাকচুয়ালি আমি অতটা রান্নাবান্না করতে পারি না, তো যেহেতু জামাতে এসেছি আমাদের প্রত্যেকেরই সমন্বয়ভাবে কাজ করা উচিত। তাই আমি পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে এগুলো একটু ছিলে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় দিনে আমাদের খেদমতে আমরা সিলেক্ট করেছি ডিম, তেলাপিয়া মাছ আর ডাল। আর আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগুলোকে রান্না করব। আমাদের জামাতে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডাক্তার আছেন, বড় চাকরিজীবী আছেন, বিশিষ্ট ব্যবসায়ী আছেন। তো সবাই মিলেই কিন্তু আমাদের কাজগুলো আমরা করে থাকি। দেখতে পাচ্ছেন কেউ মাছ ধুচ্ছে, কেউ চাল ধুচ্ছে। সবাই মিলে আমরা কাজগুলো গুছিয়ে থাকি। আল্লাহ রাস্তায় আসলে খাওয়া আর ঘুম, মূলত এই কাজগুলোই বেশি হয়। আর কিছুক্ষণ পরে কিতাবে তালিম হবে, মাগরিবের পরে বয়ান হবে। মানুষ যে জিনিসের বেশি আলোচনা করে, যে জিনিস নিয়ে মানুষ বেশি ফিকির করে, ওই জিনিসই তার দিলের মধ্যে বসে যায়। তাই দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকার জন্য, নিজের জীবনে দিন আসার জন্য দিনের আলোচনা করা, দিন নিয়ে ফিকির করা, দিনের মেহনত করা, এটা অত্যন্ত জরুরি। জামাতে আসলে আমি চেষ্টা করি অন্তত একদিন হলেও কিছুটা খেদমত করার জন্য, কারণ এই খেদমতে অনেক সওয়াব। এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেই এক এক দিন খেদমত করে থাকি। আসলে এখান থেকে অনেক কিছুই শেখার আছে। একজন একজনকে কাজে সহযোগিতা করা এটা সুন্নত। আমাদের নবীজি ওনার স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন। আমাদের আজকের দ্বিতীয় দিনের মেনু হচ্ছে তেলাপিয়া মাছ, তারপরে থাকছে ডিম, তারপরে থাকবে মুগ ডালের সাথে মসুরির ডাল। সত্যি কথা বলতে কি, জীবনটা অনেক কষ্টের। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার ভাগ্য কখনো পরিবর্তন হবে না। একসাথে তিনটে জিনিস সমন্বয় করে চলাটা অনেক কঠিন হয়ে যায়। চাকরি, ব্যবসা, দিনের কাজ। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। দোয়া করবেন আমার জন্য।